সেবাশ্রয় ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ দিয়েছিল এবং সেই মহিলাকে একটা স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল। সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে প্রেসক্রিপশন ভুল লেখা হয়েছিল, মডার্ন মেডিসিন কেউ লেখেনি, অন্য কেউ প্রেসক্রিপশন লিখে থাকতে পারেন, হাতুড়ে হতে পারে, ওষুধের ভুল ডোজ। বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। সেবাশ্রয়ের সম্পর্কে সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয় এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো না। দেখুন, ইতিহাসের কিছু কিছু অধ্যায় থাকে, যে অধ্যায়গুলিকে আমার মনে হয় ইতিহাসের অন্তরালে থাকাই ভালো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষত খানিকটা আমরা সবাই আবার সেটাকে একসঙ্গে থাকা, মিলেমিশে সুন্দরভাবে খারাপ জিনিসগুলো বর্জন করে আমরা থাকতে শুরু করি। এখন যদি বারবার ক্ষতচিহ্নটা নিয়ে আলোচনা এবং কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়, তাতে আমার মনে হয় সেই ক্ষতকে যেন আবার জাগিয়ে তোলার একটা বিষয় হয়ে যায়। তো বোধহয় আমাদের চারপাশে সমাজে কখনো এই ধরনের কোনো খারাপ ঘটনা যা আছে সেগুলো আমরা নিশ্চয়ই সতর্ক থাকব, মনে রাখব, কিন্তু সেগুলোকে এমনভাবে সেলিব্রেট করার আকারে ফিরিয়ে আনবো না। কোন দিন শুনবো সতীদাহ দিবস পালন হচ্ছে, এখন সতীদাহ দিবস কোন দিন শুনবো যে একসময় হতো, তাহলে আমরা সতীদাহ দিবস পালন করি। আরে যেটা খারাপ জিনিস ছিল, যেটাকে আমরা বর্জন করে ফেলেছি, তার আবার দিবস পালন করে আমাদের কী লাভ আছে? আয়ুষ্মান দিবস যে কোনো দিনই হতে পারে, তার সঙ্গে তো আর খেলা হবে দিবসের কি সম্পর্ক? 16ই আগস্ট খেলা হবে দিবসের একটা প্রাসঙ্গিকতা ছিল, 16ই আগস্ট একটা ঘটনা ঘটেছিল, তার থেকে খেলার মাঠে আরও ভালো করে সুন্দর করে রক্তদান ইত্যাদি এইসবে, তার সঙ্গে আয়ুষ্মানের কি সম্পর্ক? এবং আয়ুষ্মান তো আবার তাহলে ক্রাইটেরিয়া দেখতে হবে, কারা পালন করতে পারবে আর কারা পালন করতে পারবে না। আয়ুষ্মান দিবস বললেই হলো? আয়ুষ্মান ভারতটাই সবাই পায় না, তা আয়ুষ্মান দিবস সবাই পালন করবে কি করে? তার থেকে তো আবার ক্রাইটেরিয়া করতে হবে, এই থাকলে হবে না, ওই থাকলে পাবে না। এটা তো বিজেপির ঘরের সমস্যা, এটা বিজেপির সম্পূর্ণভাবে ঘরের সমস্যা। বিজেপিতে এই মুহূর্তেও তারা মনে করছেন যে রাজ্যসভায় ঠিক পাঠাবার মতো তাদের লোক ছিল না, সেই কারণে তারা তৃণমূল থেকে একটু নিয়ে টিয়ে গেছেন। এবার দিলীপবাবুর সময় দিলীপবাবু অস্বীকার করবেন কি করে, কারণ তিনি তো যোগদান মেলা চালিয়েছেন, তো যোগদান মেলা চালিয়েছেন। ফলে এটা পুরোপুরি বিজেপি ওয়ার্কারদের, যারা বিজেপির কর্মী, দেখুন বিজেপির ওয়ার্কারদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আছে। বিজেপি যারা করেন তাদের যে ন্যায়নীতি বিশ্বাস, আমাদের যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ব্যাপার, তো যাই হোক, কিন্তু এটাও তো ঘটনা, যে কর্মীরা দাঁতে দাঁত চেপে বিজেপিটা করেছেন, এখন যদি তারা দেখেন কোন এলাকার কাউন্সিলর, কোন এলাকার পঞ্চায়েত, কোন এলাকার সাংসদ, কোন এলাকার বিধায়ক, তারা হঠাৎ সব গিয়ে ভালো তৃণমূল সেজে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন আর বিজেপির ঘাড়ে গিয়ে চাপছেন, তাহলে তো দুদিন বাদে এই নেতাদেরই তো বিজেপি নেতা বলে মেনে নিতে হবে। তাহলে যে ওয়ার্কাররা এতদিন ধরে বিভিন্ন এলাকায় বিজেপিটা করলেন, তো তাদের মাথায় গিয়ে তো এই তৃণমূল বসবে। ইতিমধ্যেই তো বিজেপিটা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন হতে শুরু করেছে, এদিক ওদিক থেকে দু একজন আসেন, শঙ্করবাবু আছেন সিপিএম থেকে, বঙ্কিমবাবু আছেন সিপিএম থেকে, কিন্তু এখন যা চলছে তাতে তো বিজেপিটা তো খানিকটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল কংগ্রেস তো হয়েই গেছে, তো সেটা নিয়ে ওদের ঘরের সমস্যা হবে, তো স্বাভাবিক ব্যাপার। অনেকে বলছেন যে কেউ তৃণমূলের দিকে চলে যাচ্ছে, তৃণমূলের একটা অংশ, কিন্তু বিজেপি থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য চলে যাচ্ছে। কিসের রক্ষা কবচ? বাঁচার জন্য। তো আমরা তো বারবার বলছি সেটা, আমরা তো সেটাই, আমরা তো একদম বলছি, যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন, আমরা সকলকে একবারও এক বন্ধনীতে দোষারোপ করছি না। এর মধ্যে কয়েকজন আছেন, কেউ যাচ্ছেন লোভে, কেউ যাচ্ছেন অবৈধ সম্পত্তি বা কুকীর্তি বাঁচাতে, কেউ যাচ্ছেন খুনের মামলা থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন পুরনো দাদাগিরি সন্ত্রাস করেছিলেন তার থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন অন্য কোনো লোভে পড়ে, আবার অনেকে পুলিশ প্রশাসনের চাপে
ঘনিষ্ঠরা অ্যারেস্ট হচ্ছে, এই সমস্ত চাপে টাপে এইসব হচ্ছে। তো ফলে আমরা তো বারবার বলছি, কেউ ভালোবেসে দূরত্ব তৈরি করছে না। তো এটা তো একেবারে দু একটা কুনকি হাতিকে ছাড়া হয়েছে, আর তারপরে সেগুলো নিয়ে মানে তারা ওই যে বাঁচতে চাই বিজেপি তাই কেস আর কি। ওই যে আমার প্রচুর অবৈধ তোলাবাজি প্রচুর করেছি, বলছে বাঁচতে চাই বিজেপি চাই, চলে এসো। কেউ খুনের মামলার আসামি ছিলেন, খুনি স্ত্রী, যিনি খুন হয়েছিলেন তার স্ত্রী চলে গেছে মুখ্যমন্ত্রীর কাছে, আপনার যদি বাঁচতে হয় বাঁচতে চাই বিজেপি তাই। তো ফলে এইরকম অনেক কেস রয়েছে যারা নিজেদের আড়াল করতে তারা এই দূরত্ব বাড়াচ্ছেন। আমি কোনো অবস্থাতেই সকলকে এর মধ্যে ফেলছি না। কলকাতা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে, আজ থেকে বিমানবন্দরের ভেতরে আপনারা যে মসজিদ কোনো মন্তব্য করব না, কোনো মন্তব্য করব না। যেটাই হোক, যাদের যাতায়াত আছে বা যারা ওখানে থাকেন সকলকে বুঝিয়ে সহমতের ভিত্তিতে এই জিনিসটা যেন, এটা দীর্ঘদিনের ইস্যু, এটা দীর্ঘদিনের ইস্যু। যেটাই প্রশাসন করুন নিশ্চয়ই ইতিবাচক মন নিয়েই সবাই সহযোগিতা করবে। একটা বিষয়টার সকলের সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যের ভিত্তিতে ভালোভাবে হোক। এনসি ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে 140 থেকে 160 200 করা হচ্ছে এবং তাদের পার ওয়ার্ডে প্রায় 16.5 টার্গেট দেওয়া হচ্ছে। এই ডিলিমিটেশন সেটা প্রশাসনিক বিষয়, এটা দল আমাদের নিশ্চিতভাবে খতিয়ে দেখবে এবং সেই অনুযায়ী আমরা আবার করব। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, যত ডিলিমিটেশন করুক যাই করুক, কলকাতা কর্পোরেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের দখলেই থাকবে, লিখে রেখে দিন। সুরজির সঙ্গে দখল নিয়ে নিল সৌরভ সিংটা, বিশ্বাস মহারাজকে বার করে দিয়ে এখন সেক্রেটারি হয়ে গেছে, নতুন রেজলিউশন করে সেক্রেটারি হয়ে গেছে। আমি একেবারেই বলতে পারবো না, আমি একেবারে বলতে পারবো না, কারণ যার কথা বলছেন, যিনি দীর্ঘদিন ধরে ওই ক্লাবের সঙ্গে ছিলেন, তিনি তো এখন আবার ভালো তৃণমূলের সহসভাপতি। তো ফলে আমার মনে হয় বিজেপি আর ভালো তৃণমূল আলোচনা করে বিষয়গুলো দেখুক, এগুলো আমাদের বিষয় নয়। আমি নিয়ে আর কি, আরে যারা আজকে তৃণমূল থেকে চলে যাচ্ছে বা আজকে যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই যদি মুখ্যমন্ত্রী হতেন, এরাই তো মমতাদিকে ঘিরে থাকতো, তখন আমি থোড়ি তোমার সামনে বসে আমি প্রশ্নের উত্তর দিতাম। এখানে দেখতে সেজে গুজে অন্য লোক বসে আছে, ওই ধান্দাবাজগুলোই তো সব ওদিকে ওদিকে চলে গেছে। রথযাত্রা উপলক্ষে হ্যাঁ, বিভিন্ন যে রথযাত্রা যে কমিটি আছে তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী রথযাত্রা উপলক্ষে এই অন্তত 60টি কমিটিকে, যা শুনেছি, 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে বলেছেন প্রথমে তাড়াহুড়ো করে হয়েছে, তো তাড়াহুড়ো করে হয়েছে বলে যারা বাদ গেছেন তাতে ওইখানে দুটো বিষয় বলার আছে। এক হচ্ছে রথযাত্রার ক্ষেত্রে সরকার যদি কোনো অনুদান দেন, আমি নিশ্চয়ই আমরা তার বিরোধিতা করতে যাচ্ছি না, কিন্তু দুই, এরকম একটা দেওয়া হচ্ছে, যদি একটা আবেদন চাওয়া হতো তাহলে বহু প্রতিষ্ঠান মঠ যারা করেন তারা কিন্তু একটা নিরপেক্ষভাবে আবেদন রাখার সুযোগ পেতেন।